আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজ আমি আপনাদের বলবো যে বর্তমান সময়ে আপনারা কেন আলবেনিয়াতে যেতে পারছেন না এবং আলবেনিয়া যারা যাচ্ছেন তারা কেন সেইখান থেকে আবার রিটার্ন বাংলাদেশে চলে আসছেন, বা কী কারণে বর্তমান সময়ে আপনারা আলবেনিয়া যেয়েও ফেরত চলে আসছেন, এবং আপনারা কি বর্তমান সময়ে এখন ফাইল প্রসেসিং করাটা আপনাদের কি ঠিক হবে কিনা, এখন কি আপনারা এজেন্সির কাছে আপনাদের ফাইল জমা দেওয়া কি ঠিক হবে কিনা, টাকা জমা দেওয়া দেওয়া কি ঠিক হবে কিনা, এখন কি আপনারা বর্তমান সময়ে কি আপনারা আলবেনিয়া যেতে পারবেন, এবং যদিও যান তাহলে কি কি সমস্যায় পড়তে পারেন, সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে এনেবল করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। আমি কিন্তু ইউরোপের সেনজেন এবং নন সেনজেনের যেসব দেশ আছে এগুলি নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো এখন বর্তমান সময়ে আলবেনিয়া একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে যারা যাচ্ছে আলবেনিয়াতে তাদের কিন্তু বাংলাদেশি যারা যাচ্ছে তাদের কিন্তু আবার বাংলাদেশি ফেরত পাঠিয়ে দিচ্ছে। এটা কিন্তু দেখা যায় কিছু মাস ধরে এরকম সমস্যা হচ্ছে, এবং এটা কিন্তু মানে আজকে যে হচ্ছে এরকম কিন্তু না, এটা কিন্তু অনেক সময় যাবত কিন্তু এরকম সমস্যাটা হচ্ছে। আলবেনিয়া যারা যাচ্ছে বাংলাদেশি তাদের কিন্তু আলবেনিয়া যাওয়ার পরেও অনেক কষ্ট করে তারা ওয়ার্ক পারমিট পাচ্ছে, তারপরে ভিসা হচ্ছে, অনেক সময় অপেক্ষার পরে তারপরে কিন্তু তারা দেখা যায় আবার আলবেনিয়া যাওয়ার পর তারা কিন্তু আবার তারপর বাংলাদেশে ফেরত চলে আসতেছে। আলবেনিয়ার সরকার কিন্তু এই বাংলাদেশিদের সেই দেশে রাখছে না, তারপরে কিন্তু তারা আবার বাংলাদেশে চলে আসতেছে। এই সমস্যাটা কিন্তু বর্তমানে হচ্ছে। এই সমস্যাটার মানে কারণটা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশ সহ অন্যান্য যেসব দেশের লোকের আছে সব মানুষের থেকে, মানে সব দেশের মানুষের থেকে সবচেয়ে বেশি বর্ডার ক্রস এবং হচ্ছে আপনার গেম দিচ্ছে বাঙালিরা, মানে এই বাংলাদেশিরা। আপনার আলবেনিয়া আপনারা জানেন যে আলবেনিয়া একটা নন সেনজেন একটি দেশ। এই দেশে আপনার হচ্ছে এই দেশের পাশাপাশি অনেকগুলি সেনজেন দেশ আছে, আর এইখান থেকে এইসব সেনজেন দেশে যাওয়াটা খুবই ইজি। এখান থেকে দেখা যায় যে অনেকেই গেম দিয়ে যায়, অনেকেই দেখা যায় আলবেনিয়া যাওয়ার পর 1-2 মাস পরেই তারা সেখান থেকে আপনার গেম দিয়ে অন্য অন্য দেশে চলে যায়। এরকম কিন্তু সবচেয়ে বেশি হয়। তো অনেকেই আছে 1 বছর থাকে, অনেকেই কিন্তু 1-1.5 বছর থাকে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আলবেনিয়া আপনার 2023 সালে সবচেয়ে বেশি মানুষ আলবেনিয়া থেকে আপনার গেম দিয়ে অন্য দেশে চলে গেছে। সেনজেনের যেসব দেশ আছে টার্গেট করে সেইগুলিতে কিন্তু তারা চলে যায়। ইটালি সহ পর্তুগাল সহ আরও কয়েকটা দেশ আছে, সেইগুলিতে কিন্তু সবচেয়ে বেশি মানুষ তারা এই আলবেনিয়া থেকে চলে গেছে। এটা কিন্তু তাদের দেশের সরকার লক্ষ্য করছে যে এত এত মানুষ বাংলাদেশ থেকে আসার পরে কিন্তু তারা বাংলাদেশ থেকে এইসব দেশে তারা চলে গেছে। তারা কিন্তু একটা জরিপ করে যে তাদের দেশে কত মানুষ আসছে, তার কোন কোন কোম্পানির জন্য ওয়ার্ক পারমিটের জন্য কোন কোন কাজে কোন কোন মানুষ আসছে, তারপরে কিন্তু তারা এখানে আসে কিনা সব কিছু মিলিয়ে দেখা যায় তারা রেজাল্ট পাইছে যে বাংলাদেশের মানুষ প্রচুর পরিমাণ তাদের দেশ থেকে অন্যান্য সেনজেন যেসব দেশ আছে এগুলিতে তারা ডাইভার্ট হচ্ছে বা চলে যাচ্ছে। এর কারণে কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের ভিসা আলবেনিয়া তেমন একটা দিচ্ছে না। তারপরেও যদি ভিসা দেয় তারপরে কিন্তু আবার আপনার দেখা যায় যে ফ্লাইট করে যদি যায় তখন কিন্তু তারা আবার ইমিগ্রেশন থেকে বাংলাদেশ আবার আপনার ব্যাগ পাঠায় দেয়। এটা কিন্তু সবচেয়ে বড় সমস্যা। আর বর্তমান সময়ে ওয়ার্ক পারমিটও পেতে আলবেনিয়া খুবই হ্যাসাল পোহাইতে হচ্ছে, অনেক সময় মানুষের লাগছে, অনেক কষ্ট করার পরে কিন্তু আপনার এই ওয়ার্ক পারমিট পাচ্ছে, ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভ হচ্ছে, তারপর হচ্ছে আবার ভিসা পাচ্ছে। বড় একটা একটা সময় দেখা যায় এই আলবেনিয়ার পিছনে খরচ করে তারপরে কিন্তু মানুষের আলবেনিয়া যাচ্ছে। আবার আরেকটি সমস্যা হচ্ছে বাংলাদেশ থেকে কিন্তু আপনার ম্যান পাওয়ার একদমই বন্ধ, আলবেনিয়ার ম্যান পাওয়ার হচ্ছে না, যার কারণে মানুষ আপনার দেখা যায় যে অনেক সময় আরও লেট হয়ে যাচ্ছে। টোটালি সব কিছু বলতে গেলে বর্তমান সময়ে বাংলাদেশের জন্য আলবেনিয়া একদমই বন্ধ। সেখানে যাওয়ার পরেও ইমিগ্রেশন থেকে তাদের কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। আপনারা যদি এখন আপনারা কোনো এজেন্সির মাধ্যমে টাকা পয়সা দিতে চান 2024 সালে, এখন কিন্তু আপনারা টাকা পয়সা দেওয়া থেকে বিরত থাকুন। কারণ হচ্ছে এজেন্সিরা কিন্তু আপনাদের বলে, প্রত্যেকটা এজেন্সি যারা ট্রাভেলস এজেন্সি আছে যারা বিদেশে লোকজন পাঠায় তারা কিন্তু বলে যে আমরা 2-2.5 মাসের মধ্যেই কিন্তু আলবেনিয়া পাঠাই দিতে পারবো। তারা কিন্তু গ্যারান্টি সহ দেয় যে তারা বলে যে আমরা যদি না পাঠাতে পারি আপনার টাকা আপনাকে ফেরত দিব। কিন্তু দেখেন আপনার যখন ফাইল তারা নিবে, আপনার টাকা পয়সা যখন তারা হাতে পাওয়ার পরে তারা বলবে যে আমাকে এতটুকু সময় দিচ্ছেন, আর 1 মাস সময় দেন, 1.5 মাস সময় দেন। এইভাবে কিন্তু তারা সময়টা নিয়ে আপনার থেকে আপনাকে ঘুরানো শুরু করবে।
আর তারা কিন্তু সেই অপেক্ষায় থাকবে যখন আলবেনিয়ার আপনার সব ভিসা রেগুলার দিবে এবং সেইখানে সমস্যার সমাধান হয়ে যাবে, তত দিন সময় পর্যন্ত কিন্তু তারা অপেক্ষা করবে। আর আর তারা তারা কিন্তু মানে কনফার্ম করে বলবে না যে যদি আলবেনিয়া আপনি যান আপনাকে তারা এইভাবে বলবে যে আপনাকে যদি আলবেনিয়া পাঠায় দিবে, পরে আপনার বুঝে নিতে হবে সেখানে কাজ করবেন কিনা, থাকবেন কিনা। তারা যদি ভাইঙ্গা বলে যে আলবেনিয়া যাওয়ার পরে কিন্তু আপনাকে বাংলাদেশেও পাঠাই দিতে পারে, এরকম যদি অনেকে বলে কাজ করায়, তাহলে কিন্তু দেখা যায় কেউ তাদের কাছে টাকা পয়সা জমা দিবে না এবং আলবেনিয়া কেউ যেতেই চাইবে না, যদি এরকমটা এজেন্সিরা বলে দেয় বা দালালরা বলে দেয়। এরকমটা কিন্তু এজেন্সিরা বা দালালরা বলে না। কিন্তু দেখা যায় সবচেয়ে বড় সমস্যা, এজেন্সিরা এটা বলে না, যখন মানুষজন যায় আলবেনিয়া যাওয়ার পরে কিন্তু তারা সেখান থেকে আবার ফেরত চলে আসেন। আসার পরে এই এজেন্সিকে যখন ধরে যে কি ব্যাপার ভাই, আপনার মাধ্যমে আমরা গেলাম, ফেরত চলে আসছি কেন, তখন বলে যে আপনার কপালে সমস্যা বা আপনার কপাল খারাপ, যার জন্য আপনি ফেরত চলে আসছেন। ভাই এটাই কিন্তু হয় বর্তমানে সময়। তো একটাই কথাই বলবো যে প্লিজ এখন আপনারা ধৈর্য ধরুন, একটু ভালোভাবে চোখ কান খোলা রাখুন এবং আপনারা যাচাই বাছাই করুন যে আলবেনিয়া যে মানুষ এখন কাজ পাচ্ছে কিনা বা ওইখানে ইমিগ্রেশন থেকে কি ফেরত দিচ্ছে কিনা। তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আলবেনিয়া সময় এখন যাওয়া যাচ্ছে কিনা। আর একটা বিষয় যে আলবেনিয়া কিন্তু অনেকগুলি কাজের ক্যাটাগরিতে যখন খুলবে তখন কিন্তু অনেক মানুষ আপনারা যেতে পারবেন। আর যদি আপনার এজেন্সি বিশ্বস্ত হয়ে থাকে, যদি সে আপনার ট্রাস্টেড হয়ে থাকে, আপনার পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে কেউ হয়ে থাকে, তারা যদি এরকম কেউ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি তাদের কাছে শুধু ভরসা করতে পারেন এতটুকুই যে আপনার ফাইল জমা দিতে পারেন, কিন্তু আপনি শিওর হতে পারবেন না যে তারা কি আপনাকে নেবে কিনা বা আপনি সেখানে যে থাকতে পারবেন কিনা। এটা কিন্তু বর্তমান সময়ে কেউ গ্যারান্টি দিতে পারবে না। আলবেনিয়ার যে বর্তমান অবস্থা, আলবেনিয়া সরকার কিন্তু বাংলাদেশিদের মানে অ্যালাউ করছে না বর্তমান সময়ে। আপনি যদি অন্য অন্য দেশ থেকে আবার আলবেনিয়া যান, যেমন ইন্ডিয়া, আপনার নেপাল, এদিক থেকে যদি আবার আলবেনিয়া যান, তাহলে কিন্তু আপনি যে থাকতে পারবেন, সে তখন কিন্তু দেখা যায় আপনার ইমিগ্রেশন আর ধরবে না, বা ধরতেও পারে, সেটা কিন্তু শিওর বলা যায় না। নেপাল থেকে যারা যাচ্ছে তাদের কিন্তু এরকম সমস্যা তারা হচ্ছে না, কারণ তাদের দেশের মানুষ এবং বাংলাদেশের মতন এরকম সচরাচর তারা সে দেশ থেকে আপনার অন্য দেশে গেম দেয় না। যারা নেপাল ইন্ডিয়া থেকে যায় তারা কিন্তু দেখা যায় যে তারা কিন্তু তেমন একটা গেম দেয় না। তাও কিন্তু অনেকে গেম দেয়, যারা একটু চালাক চতুর মানুষ, তারা কিন্তু বেশি টাকা ইনকামের লোভে তারা কিন্তু গেম দেয়। সবাই কিন্তু গেম দেয় না। তো এটাই আমি বলবো যে 2024 সালে বর্তমানে আপনারা গেম দেওয়া, সেইখানে যারা যান, যারা আছেন বর্তমান সময়, তারাও গেম দেওয়া আপনারা বন্ধ করেন, অন্য অন্য দেশ থেকে অন্য দেশে যাওয়াটা বন্ধ করেন। কারণ সেইখান থেকে কিন্তু আপনার ভালো একটা ইনকাম করা, বা আপনি যদি সেখান থেকে পলায় যান কিছু করেন, তাহলে কিন্তু বাংলাদেশের প্রতি অনেক এফেক্ট পড়ে। এই জন্য বলবো যে আপনারা গেম দেওয়া বন্ধ করেন এবং বর্তমান সময় আপনারা একটু ধৈর্য ধরুন, যতদিন পর্যন্ত না এটা স্বাভাবিক হচ্ছে। যখন সবাই অ্যাভেলেবেল ভিসা পাবে, বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার হবে, তখনই কেবল আপনি ফাইল জমা দিন আপনার এজেন্সির মাধ্যমে, তখন কিন্তু আপনার খুব ইজিলি আপনার সব কিছু হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।